নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কেজিয়ান স্পোর্ট চ্যানেল। তো গাইস, এই ভিডিওতে আমরা আলোচনা করব মোহনবাগান সুপার জায়ান্টস টিমের কিছু ট্রান্সফার আপডেট নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে সাহাল আব্দুল সামাদ ও আনোয়ার আলীর ইনজুরি আপডেট নিয়ে কথা বলবো এবং কালিঙ্গ সুপার কাপ কবে শুরু হচ্ছে এবং লাইভ কোন কোন চ্যানেলে দেখাবে সেই সম্বন্ধে আলোচনা করব। তাছাড়াও জামশেদপুরের কোচ স্কট কুপারকে জামশেদপুর স্যাক করে দিয়েছে, সেটা কি কারণে সেই সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা পুরোটাই দেখার জন্য অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল করে রাখো আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। তো এবার ভিডিওর মেন টপিকে আসা যাক। প্রথমে মোহনবাগান সুপার জায়ান্টস টিমের আপডেটগুলো নিয়ে কথা বললে, চিংলেন সানা মোহনবাগানে আসতে চলেছে এইরকমই আভাস বেরিয়ে আসছে, তবে সাইনটা এখনও কমপ্লিট হয়নি। মোহনবাগান তাকে অফার পাঠিয়েছে কিন্তু সাইন এখনও কমপ্লিট হয়নি। তাছাড়াও আগেই তোমাদেরকে বলেছিলাম যে সানাকে নিতে চাইছে মুম্বাই সিটি এফসি, বেঙ্গালুরু এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টস, তাই তাদের লড়াই হবে অবশ্যই। তবে মোহনবাগান টিম যেই প্লেয়ারের দিকে নজর দেয় সেই প্লেয়ারকে তারা দলে নিয়ে আসে, এটা কনফার্ম। তাই আমরা আশা রাখতে পারি চিংলেন সানা মোহনবাগান টিমে আসছে, তবে সেটা সময়ই বলে দিবে। তো আমার পার্সোনাল মতে এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়ান্টস টিমের চিংলেন সানাকে বিশেষভাবে প্রয়োজন ডিফেন্সের জন্য, কারণ মোহনবাগানের ডিফেন্স এখন নড়বড়ে হয়ে গেছে। তাই চিংলেন সানার মতো প্লেয়ার মোহনবাগানে আসলে মোহনবাগান টিমের ডিফেন্সটা কিছুটা হলেও শক্তিশালী হবে। তো এবার আনোয়ার আলীর ইনজুরি আপডেট নিয়ে কথা বললে, আনোয়ার আলী এখন কিছুটা সুস্থ, তার গোড়ালির চোট অনেকটাই সেরে উঠেছে। তবে আনোয়ার আলী মাঠে নামার ছাড়পত্র পেয়ে গেছে। 3 জানুয়ারি মোহনবাগান ক্যাম্পে আসবেন এবং রিহেব করবেন এবং আস্তে আস্তে ফিট হয়ে যাবেন। মোটামুটি আনোয়ার আলীর মাঠে ফিরতে ফেব্রুয়ারির সেকেন্ড উইক লেগে যাবে, মোটামুটি এখনও 1 থেকে 1.5 মাস লাগবে তার মাঠে ফিরতে। এবার সাহাল আব্দুল সামাদের ইনজুরি আপডেটের কথা বললে, সাহাল আব্দুল সামাদ অনেকটাই ফিট হয়ে গিয়েছিল, মাঠে নামার উপযুক্ত হয়ে গিয়েছিল। তবে ট্রেনিং করতে গিয়ে তার অ্যাঙ্কেলে আবার চোট লাগে, সেই পুরনো চোটে আবার ব্যথা পেয়ে যায়। আমরা ভেবেছিলাম কেরালা ম্যাচে অবশ্যই সাহাল আব্দুল সামাদ আসবে, কিন্তু তাকে প্র্যাকটিসেও দেখা যায়নি, কারণ তার ট্রেনিংয়ের সময় সেই পুরনো জায়গাতে চোট লাগার কারণে তাকে আমরা কেরালা ম্যাচে দেখতে পাইনি। তাই আরও কিছুদিনের জন্য মাঠের বাইরে ছিটকে গেল সাহাল আব্দুল সামাদ। অবশ্যই সুপার কাপে এবং এএফসি এশিয়ান কাপে আমরা তাকে দেখতে পাবো। এবার কলিঙ্গ সুপার কাপের আপডেটটা নিয়ে কথা বললে, কলিঙ্গ সুপার কাপ শুরু হতে চলেছে 9 জানুয়ারি থেকে 28 জানুয়ারি অবধি এবং লাইভ টেলিকাস্টের কথা বললে টিভিতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে তোমরা দেখতে পাবে এবং মোবাইলে ফ্যানকোড অ্যাপ্লিকেশনের মাধ্যমে সুপার কাপ তোমরা দেখতে পাবে। আবারও বলে দিচ্ছি, সুপার কাপ শুরু হচ্ছে 9 থেকে 28 জানুয়ারি অবধি এবং টিভিতে তোমরা লাইভ দেখতে পাবে সনি স্পোর্টস নেটওয়ার্কে এবং মোবাইলে ফ্যানকোড অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখতে হবে, কারণ ফ্যানকোড অ্যাপ্লিকেশনে তোমাদেরকে সাবস্ক্রিপশান নিতে হবে এবং তাছাড়া টিভিতেই লাইভ দেখতে হবে। এবার জামশেদপুর এফসি টিমের কোচ স্কট কুপার তিনি কেন দল ছাড়লেন সে ব্যাপারে বলতে গেলে, এই মুহূর্তে জামশেদপুরের খুব খারাপ সময়, তাদের স্কোয়াডটাও সেভাবে শক্তিশালী নয়। জামশেদপুর এফসি টিম এই মুহূর্তে ভালো ফুটবল উপহার দিতে পারছে না। এই দুরবস্থার সময় কোচ স্কট কুপার চাইছে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কিছু ভালো প্লেয়ারকে দলে আনতে এবং টিমটাকে শক্তিশালী করতে, কিন্তু জামশেদপুর ম্যানেজমেন্ট জানিয়েছেন তাদের বাজেট কম, তাই তারা টিমে বড় কিছু পরিবর্তন করতে পারবে না। সেই ব্যাপারে স্কট কুপারের সঙ্গে তাদের মনোমালিন্য ঠিকঠাক হয়নি, তার জন্যই কোচ স্কট কুপার তিনি জামশেদপুর দল ছাড়ছে, এটা একবারে কনফার্ম। তো গাইস, তোমাদেরকে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল করে রাখো আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। তো এবার আসি বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।